শীতের দিনের কিছু টিপস ফলো করে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো করে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আগে সদর দুয়ারে কিন্তু এক বালতি জল দিয়ে এসেছি। তারপরে গাছের থেকে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। ওই দুটো কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি ঘরে। এই যে ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি। আগের দিন কিন্তু আমাদের ঘরটা ঝেড়েছিলাম, আজকে এই যে বাবার ঘরটা ঝাড়ছি। আর ডাইনিং রুমটা তো ঝাড়া হয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর কি বলতো, বেলাটা এতই ছোট হয়ে গেছে, কাজ করার জন্য কিন্তু ঘড়ির কাঁটার সাথে আমাদেরকে দৌড়াতে হচ্ছে। আর এই যে দেখলেই তো বেশ খানিকটা কিন্তু ঝুল হয়েছিল। এই কাজটা যদি ফেলে রাখতাম দুপুরে করব বলে, তাহলে কিন্তু আর করা হতো না কাজগুলো আমার। তাই ভাবলাম যে সকালবেলায় আজকে ঝুল ঝাড়ার কাজে লেগে পড়ি। ঝুল কিন্তু ঝাড়া হয়ে গেল। তারপরে এই যে এখন মোছামুছির কাজে লেগে পড়েছি। আগে আলমারিটা মুছে নিলাম, এখন এই যে খাটটা মুছে নিয়েছি। তারপরে এই যে শোকেসটা মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি সপ্তাহে কিন্তু একদিন ঘরবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ওই যেরকম ঝুলগুলো ঝেড়ে নিই, তাহলে কিন্তু যখন ডিপ ক্লিন করব তখন কিন্তু অতটা অসুবিধা হবে না আমাদের। ওই যে সপ্তাহে একদিন করে তো পরিষ্কার করছি আমরা। তারপরে এখন শীতকাল, আর এত ছোটোবেলা যদি ডিপ ক্লিন করা হয় তাহলে কিন্তু সন্ধ্যা লেগে যেতে পারে। তারই জন্যে কিন্তু শীতকালের এই কিছু টিপস ফলো করে আমরা যদি কাজগুলো করে নিই না, তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। যেরকম ধরো আজকে আমি সকালবেলায় উঠেই কিন্তু এই যে ঝুল ঝাড়া কাজে লেগে পড়েছি। এই কাজটা যদি দুপুরে করব বলে ফেলে রাখতাম, তাহলে কিন্তু আমার আজকে চুলগুলো ঝাড়া হতো না। তা দেখো শোকেসটা মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু খাটের স্ট্যান্ডগুলো মুছে নিয়েছি। এখন এই যে জানলাগুলো খুলছি আর মুছে নিচ্ছি। বিউটি আফরিনা ফ্যামিলি থেকে বলেছে লাইক দিয়ে শুরু করে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানলাগুলো সব মোছা হয়ে গেল। জানলাগুলো বলতে একটাই জানলা, আর পাল্লা কিন্তু অনেকগুলোই। তা সেগুলো মোছা হয়ে গেল। এখন এই যে বাবার শীতের জামা কাপড়গুলো ভাঁজ করে স্ট্যান্ডের উপরেই রেখে দিলাম। আর শীতকালে কি বলতো, প্রচুর জামা কাপড় হয়, ভাঁজ করে যে কোথায় রাখবো সেটাই আমি ভেবে পাই না। তার জন্য বাবার জামা কাপড়গুলো স্ট্যান্ডের উপরেই রেখে দিলাম। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই যে দেখো এখন বাসি বিছানাটা তুলে নিলাম। আর বাবার জন্য যে ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম সেটা বাবার খাটের পরে রেখে দিয়েছি। বাবা বলছে এখনও এতটা ঠান্ডা পড়েনি, তা ওইটা গায়ে দেবো না, এখন ওই পাতলা কম্বলটাই গায়ে দেবো। তা দেখো সেটা এখানে ছিল খাটের পরে, সেটাই আবার সুন্দর করে গুছিয়ে ছোট করে খাটের পাশেই রেখে দিচ্ছি। সুমি ব্লগ থেকে বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। দ্য কিডস স্কুল থেকে বলেছে অনেক সুন্দর একটি ভিডিও, খুব ভালো লাগলো, নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো এদিকে কিন্তু বিছানাটা আমার গোছানো হয়ে গেল। এবার এই যে জানলাটা ঝেড়ে নিলাম, আর তারপরে বাসি ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আব্দুল্লা রহমান ফটি, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, তাই বলেছে। তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা গো। তা দেখো এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে ডাইনিংটা ঝাড় দিয়ে নেব। আর দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, যেহেতু ওর পরীক্ষা নেই, লেখা পরীক্ষা কিছুই, আজকে খেলা পরীক্ষাটা রয়েছে। তা কি বলো তো, ওকে নিয়ে যাব, তারই জন্য কিন্তু আরও ঝটপট কাজগুলো সেরে নিয়েছি। তা দেখো কথা বলতে বলতে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘরগুলো মুছতে মুছতে আরও কিছু প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। চন্দনা ব্লগ, মনিকা ঘোষাল, গৌতম দাস, সাহিত্যিক ঘর, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, মধুশ্রী মান্না,
সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তা দেখো ডাইনিংটা মোছা হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের ঘরটাও মুছে নিয়েছি। তা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বাইরের সিঁড়িটা মুছলেই কিন্তু ঘর মোছা আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে বললাম না দুষ্টুর খেলা পরীক্ষা আছে, ওর কিন্তু পরীক্ষা হয়ে গেছে। যেদিন পরীক্ষাটা ছিল সেদিন কিন্তু ও দিতে পারিনি পরীক্ষাটা। ওর চোখে 2খানা আঞ্জনি হয়েছিল, সেদিন কিন্তু ওই আঞ্জনি দুটো পেকেছিল, তারই জন্যে ম্যাডাম কিন্তু পরীক্ষায় নিইনি। ওকে স্কুলে নিয়ে গেছিলাম, যেহেতু পরীক্ষা বলে ম্যাডাম বলেছিল অন্য দিন নিয়ে নেব, তারই জন্যে ওকে পরীক্ষায় নেয়নি, বাড়ি পাঠিয়ে দিয়েছিল আবার। তা আজকে নেবে বলেছে, তা গিয়েছিলাম। কি বলতো, আজকেও পরীক্ষাটা নেয়নি, ম্যাডাম একটু অসুবিধা ছিল মানে ম্যাডামের, তা আসতে পারিনি ম্যাডাম, তা বলেছে আবার কালকে নেবে। আর কি বলতো, এই যে প্রত্যেক দিনই মানে স্কুলে যেতে হচ্ছে এই পরীক্ষাটা কবে নেবে বলে। ওই ম্যাডামের বাড়ি কিন্তু দূরে, ম্যাডাম সময়তে আসে না নাকি স্কুলে, তারই জন্যে আজকেও হলো না পরীক্ষাটা, কালকে আবার আমাকে নিয়ে যেতে হবে। কালকে বলেছে ম্যাডাম শিওর আসবে, তা দেখা যাক কি হয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু সারা হয়ে গেল। এদিকে উঠোন ঝাড় দেওয়া, স্নান করা, পুজো দেওয়া, তারপরে এই যে তখন রেডি হয়ে নিয়েছি। যেহেতু এখন শীতকাল, একটু ক্রিম না মাখলেই নাই, তা কিন্তু একেবারে রেডি হয়ে দুষ্টুকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মুনুকে খাবারটা দিতে যাচ্ছে, ও এসে মিউ মিউ করে যাচ্ছে। এই বিড়ালটা এত শিকারি না, মুনু বলে ডাকলে ওর কানে যদি কোনো আওয়াজ যায় আমার গলার, ও কিন্তু দৌড়িয়ে চলে আসে। আর দেখো ওকে খাবারটা দিতে যেয়ে আমার হাত ফসকিয়ে পড়ে গেল। ওর একটা নিজস্ব বাটি আছে, ওই বাটিটার মধ্যেই দিলাম। আর কি বলতো, আমাদের বাড়ির ভিতর ঠান্ডা বলে ওই রাস্তার ওখানেই দিই, ওখানে যেহেতু রোদ্দুর লাগে। আর দেখো রাস্তা দিয়ে একটা মানুষও চলে গেল। তবে যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু দুষ্টুকে স্কুলে নিয়ে গেছিলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি যেহেতু পরীক্ষা হয়নি। আর এই যে এখন সবজি বানিয়ে নিচ্ছি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাজারে ঢুকেছিলাম, সেখানে দেখছি অনেক পালং শাকের শীষ উঠেছে, তাই একটু কিনে নিলাম। তারপরে কটা সিম কিনেছিলাম, আর কিনেছিলাম টমেটো, কাঁচা টমেটো দিয়ে ডাল কিন্তু খুবই ভালো লাগে। তা কাঁচা টমেটোটা নিয়ে এসেই আজকেই কিন্তু ডাল করে নিয়েছিলাম। আর পালং শাকের শীষটাও করেছি। এবছরে প্রথম পালং শাকের শীষ খাওয়া হচ্ছে আমাদের। তা কি বলো তো, কী করা যাবে, অনেক তো সবজির দাম, আমাদের মতন মানুষের কিনে খাওয়ার মতন ছিল না তখন। আর এই যে এখন একটু কমেছে, তারই জন্যে কিন্তু নিয়ে এসেছিলাম আমি। তা হাফটা রান্না করেছি আর হাফটা কিন্তু রেখে দিয়েছি। পালং শাকটা রান্না করেছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। যদি একটু বড়ি দিতাম ওর মধ্যে, খেতে কিন্তু আরেকটু টেস্ট হতো। বড়ি যেহেতু ছিল না আমার ঘরে, তার জন্যে কিন্তু বড়ি দেওয়া হয়নি। দেখি বড়ি দিতে হবে, দুষ্টুর পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই ভাবছি বড়ি দেব। আর এইদিকে দেখো মটরের ডাল করে নিয়েছি টমেটো দিয়ে। তা টমেটো দিয়ে ডাল কিন্তু খেতে খুব ভালোই লাগে, একটা সেন্ট বেরোয়, ওই সেন্টটাই কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। রান্না বলতে করেছি ওই যে টমেটো দিয়ে টক ডাল, আর করলাম পালং শাকের শীষ, আর করেছি আলু ভাজা। আর আগের দিন তো মাংস ছিল, তার জন্যে কিন্তু আর কিছু করা হয়নি। ওই মাংস ছিল বলেই দুষ্টুর কিন্তু খাওয়াটা হয়ে গেছে। তা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেল। আর এই যে বাসনগুলো ছিল সেইগুলো এখন ধুয়ে নিয়েছি। এর মধ্যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে শুয়ে পড়েছে। আর এই যে আমরা এখন খেয়ে নিলাম 3জন। তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এই যে আমার গুপুসোনাদের এখন ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে এসে তোমরা তো জানোই রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে যেয়ে চা বানাই। আজকে কিন্তু সেটা আর বানাইনি, আজকে বানিয়েছি পিঠে আগে। তাই এই যে এটা কেনা হয়েছিল অনলাইন থেকে, এটা দেখে আর কিন্তু ওদের পিঠে খাওয়ার জন্যে মাথা ঠিক থাকছে না, তাই যে চালের গুঁড়ি কিনে নিয়ে এসেছে, সেটা দিয়ে এখন পিঠে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না।
আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এদিকে আমার 1 খোলা পিঠে হয়ে গেল। পিঠে কিন্তু বেশি বানাইনি, 3 খোলা বানিয়েছিলাম আর গরম গরম সবাই খেয়ে নিয়েছে। তারপরে বাবা আজকে বাড়ি আছে, আমাদের এখানে বাজার বন্ধ, একজন মারা গেছে বলে। তার জন্য দেখো পরে আবার দুধ চা বানিয়ে নিয়েছি সবারই জন্যে। দুষ্টু বিস্কুট দিয়ে খাবে আর একটা পিঠে আমি রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো বলে, তা সেটাই নিয়ে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর 2:30টার সময়। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে।